আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা বইয়ের কাবুলিওয়ালা গল্পটি পড়ব এবং এর সৃজনশীল প্রশ্নের উত্তর করব। দেখো, কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখি নিচে কি বলা আছে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দরোয়ান কাককে কোয়া বলছিল। সে কিচ্ছু জানে না না। সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের দ্বারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মিনির চিৎকারে যেমন কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস কুবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল। কিছুদিন পরে একদিন সকাল বেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি ধারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতা বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই দুইটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে, যথা রহমতকে দেখিব মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খুকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উঠিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। কে? মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। এই লাইনটা একটু মনে রাখো। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। গোল মানে এখানে একটু মানুষের লোকজনের কি শব্দ শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি ধারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম। জিজ্ঞাসা করিলাম, ব্যাপার কি?
কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রম্ভতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রম্ভতের কাছে কিঞ্চিৎ ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহায় লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বছর কাটিয়া গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে। কি বাজিতেছে? সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ। কারণ হচ্ছে কি, মিনির বিবাহ আজ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইল। আমি তাহাকে প্রথমে চিনিতে পারিলাম না। তাহার সেই ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বে মতো সে তেজ নাই। অবশেষে তার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খুকিকে একবার দেখিতে পাইব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারো সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল। স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল। তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে, অর্থাৎ সে নিজে থেকেই ফিরিয়া আসতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খুকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, লড়কি মানে হচ্ছে কি মেয়ে, ওকে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সৌদা করিতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হইতে চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাঁজ করিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তেলের ছবি নয়, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। দেখি আমার চোখ চলচল করিয়া আসিল। সেই হস্ত চিহ্ন আমারই বিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া, অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম। রাঙা ছেলি পরা কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা তত্ত্ব খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেল। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিরও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম,
রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। প্রিয় শিক্ষার্থীরা, খুব চমৎকার একটি গল্প আমরা পড়েছি। এখন আমরা শব্দ অর্থগুলি দেখবো। দেখো, দরওয়ান, দরওয়ান মানে হচ্ছে দারোয়ান শব্দের উচ্চারণ ব্যান, অর্থাৎ দারোয়ানকে দরওয়ান বলা হয়েছে। কাবুল আফগানিস্তানের রাজধানী। কাবুলিওয়ালা কাবুলের অধিবাসী, অর্থাৎ আফগানিস্তানের যে রাজধানী সেটা হচ্ছে কি কাবুল। তো কাবুলের অধিবাসীদেরকে কাবুলিওয়ালা বলা হয়েছে। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করত। দণ্ড, দণ্ড মানে হচ্ছে কি মুহূর্ত। নোবেল উপন্যাস। সপ্তদশ মানে হচ্ছে 17, সপ্ত মানে 7, দশ মানে 10 মানে 17। পরিচ্ছেদ মানে অধ্যায়, পাশে অর্থ হচ্ছে পাশে। কন্যা রত্ন, কন্যাকে আদর করে রত্নের সাথে তুলনা করা হইয়াছে। ভাবোদয়, ভাবের উদয়, তো মনে চিন্তা বা ভাবনা জাগা। ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে, ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে। অন্তঃপুর বাড়ির ভিতরের অংশ। অভিপ্রায় ইচ্ছা। খুবানি বাদাম জাতীয় ফল। দুহিতা মানে হচ্ছে কন্যা। দ্বার দরজা। সমীপস্থ মানে হচ্ছে কি নিকটে বা কাছে। অনর্গল অবিরাম অনবরত। সহাস্যমুখ হাসিমুখ। পঞ্চবর্ষীয় 5 বছর বয়সী। প্রুফশিট কোনো কিছু লেখা ছাপার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র। মেওয়া ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। এই গল্পে খুকির জন্য কাবুলিওয়ালার আনা এ জাতীয় উপহার। খুকি, খুকি কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বিপরীত। মুষ্টি আস্ফালন জুড়ে মুঠি নাড়িয়া রাগ প্রকাশের ভঙ্গি। নিঃসংশয় শঙ্কাহীন। কিঞ্চিত অল্প। ধারিত মানে ঋণগ্রস্ত। প্রফুল্ল আনন্দিত। লড়কি মানে হচ্ছে মেয়ে। ওকে, পাঠের উদ্দেশ্য কি? দেখো, বাংলা ভাষার সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। যেহেতু সাহিত্য রীতিতে কি সাধুরীতিটা এই গল্পে ব্যবহার করা হয়েছে। এখন আছে কি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে আছে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ, আনন্দ, ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতে রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছে। দেশকালের সীমারেখা পিতৃ হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিন্তন রূপ উন্মোচিত করেছেন। শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব লেখক পরিচিতি। দেখো, কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব সভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দের 7 মে বাংলা 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্য সাধারণ তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক। ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে
কৈশোরক নামে একটি সংকলন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বাংলা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম রবীন্দ্রনাথ সম্পর্কে। এখন দেওয়া আছে কর্ম অনুশীলন। বলা আছে সাধুরীতিতে লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। একক কাজ। পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতির গদ্য অবলম্বনে রীতি দুটির 5টি করে পার্থক্য বের করে এটা দলীয় কাজ করবা। সাধু রীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটা নিজে করো। এখন আমরা পড়বো যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে।